সেটা আল্লাহর কাছে গৃহীত একমাত্র ইসলাম ছাড়া আরো কিছু আছে, এগুলোর কিছু অনুসারী আছে, সেগুলো আমাদের কাছে অসত্য দিন, সেগুলোকে আমরা বিশ্বাস করি না। কিন্তু যারা বিশ্বাস করে তাদেরকে তাদের বিশ্বাস মতো থাকতে দেয়া, তাদের ধর্মীয় উৎসব, তাদের ধর্মীয় রীতি, কালচার, সংস্কৃতি তারা পালন করবে, পালন করার সুযোগ করে দেওয়া, এটা ইসলামের আন্তরিকতা, এটা ইসলামের আন্তরিকতা। তারা তাদের মতো করে পালন করবে, তাদের কাছে তারা তাদের মতো কাজ করবে। তোমাদের কাজ তোমাদের, আমাদের কাজ আমাদের। ধর্মীয় স্বাধীনতার অর্থ এই নয় যে সকলে মিলে সবার ধর্মকে উইশ করব, সবার ধর্মের উৎসবকে শুভেচ্ছা জানাবো, এরপরে সবাই মিলে সবার ধর্মকে ফলো করব। এটা ধর্মীয় স্বাধীনতার ব্যাখ্যা নয়। এটা স্বাধীনতার নামে দ্বীন ইসলাম সহ অন্যান্য ধর্মের প্রতি, অন্যান্য ধর্মকে সত্য বলে একটা বিশ্বাস স্থাপন করার দিকে চলে যায়। ইসলামের স্বাতন্ত্রতা থাকে না, ইসলাম একটা স্বাতন্ত্র মনোনীত দিন থাকে না। সব ধর্মকে সে উইশ করতে চায়, সে সব ধর্মের অনুষ্ঠান, রীতি, কালচার সব কিছুতে শরীক হবে। ইসলামেও হবে, হিন্দুতেও হবে, খ্রিস্টানদেরটাও হবে, সবটাতেই হবে। তো সে মুসলিম না হিন্দু না খ্রিস্টান না ইহুদি, তার পরিচয় কি? সে তো সব ধর্মকেই মানে, সে সব ধর্মের অনুষ্ঠানকে, উৎসবকে গ্রহণ করে। তো সে কি, তার পরিচয় কি? তার পরিচয় কি? সে কোন ধর্মের লোক? ধর্ম তো অনেকগুলো, এখানে কিছু মানব রচিত, একটা মাত্র আল্লাহর তরফ থেকে। সে কোনটার? সে নিজে কি বলে? তো এইভাবে ধর্মীয় স্বাধীনতার অর্থ হলো যার যার ধর্ম তাকে পালন করার অবাধ সুযোগ করে দেওয়া। এটা আন্তরিকতা ইসলাম, এটা ইসলাম বলে। কিন্তু ইসলামের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার অর্থ এই নয় যে আমি আরেক ধর্মকে গিয়ে উইশ করতে পারবো, আরেক ধর্মের উৎসবকে আমি শুভেচ্ছা জানাতে পারবো সেই ধর্মের লোকদেরকে। এটা ইসলাম করার সুযোগ দেয় না। কারণ এটা করা মানেই আমি শিরককে সমর্থন করলাম, আমি শিরককে সাপোর্ট দিলাম, যে আমার ঈমান বিরোধী, তাওহীদ বিরোধী, স্বলক্ষ নবীর পয়গামের বিরোধী। এটাকে আমি সাপোর্ট দিতে পারি না। আর প্রত্যেকটা ধর্মীয় উৎসবের সাথে নিজস্ব ধর্মীয় আকীদা, বিশ্বাসের সংশ্লিষ্টতা রয়েছে। আমরা যে ঈদ উল আযহা উদযাপন করি, আমরা ঈদের নামাজ আগে পড়ি না? আগে নামাজ পড়ি, তারপরে কোরবানি করি, তারপরে আনন্দ উদযাপন করি। আমাদের আনন্দ উৎসব উদযাপনটা এটা কি ধর্মের সাথে সংশ্লিষ্ট আছে না? আগে নামাজ পড়তে হয়, ওয়াসাল্লি রাব্বিক, আগে নামাজ পড়ুন, ওয়ানহার, এরপরে কোরবানি করুন, এরপরে আনন্দ উপভোগ করুন। তো আমাদের ধর্মীয় উৎসব যে আমরা ঈদ উল আযহা উদযাপন করলাম পেছনে, আগে নামাজ পড়েছি, এরপরে কোরবানি করেছি, এই উভয়টাই ধর্মীয় কালচার। ইসলামের কালচারে দুটা, নামাজ এবং কোরবানি করা আল্লাহর জন্য। তো বোঝা গেল উৎসব শুধু নিছক উৎসব নয়, উৎসব এটা ধর্মীয় আকীদা, বিশ্বাসের সাথে সম্পৃক্ত থাকে। এই জন্য আমরা আগে নামাজ পড়ি, তারপরে গিয়ে আমরা কোরবানি করি, তারপরে গিয়ে সারাদিন আমরা আনন্দ উদযাপন করি শরীরের আলোকে। তো হিন্দুদের ধর্মের পূজা উৎসব, সেটাও তাদের তাদের ধর্মের, তাদের আকীদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত। এই জন্য হিন্দুরা আগে পূজা করে, আগে তারা মূর্তির সামনে মাথা নত করা তাদের ধর্মীয় কালচার না? এটা কি বলেন আপনারা, কি বলেন? হিন্দুরা যে তাদের প্রতিমার সামনে মাথা নত করে, সিজদা করে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে, এটা কি ধর্মীয় কালচার নয়? কথা বলেন না আপনারা, কথা বলেন, এটা কি ধর্মীয় কালচার নয়? ধর্মীয় কালচার যদি হয় তাহলে সেটা শুধু উৎসব কোথায় রইল? শুধু উৎসব নয়, উৎসবের সাথে আর ধর্মীয় কালচার আছে, ধর্মীয় বিশ্বাস আছে। ধর্মীয় বিশ্বাসটা হলো মূর্তির সামনে মাথা নত করা, সিজদা করা। এটাকে আমরা শিরিক বলি কিনা? এটা শিরিক কিনা আমাদের মতে? তাহলে আপনি উৎসব, তাদের উৎসবে শুভেচ্ছা জানালেন, উইশ করা মানে তুমি যে শিরিক করলা, তোমার ওই কাজটাকে আমি সাপোর্ট করলাম, তোমার এই কাজটাকে আমি সাপোর্ট করলাম। মুসলমানের জন্য শিরকে সাপোর্ট করার সুযোগ আছে? ঈমান থাকবে? থাকবে না। এই জন্য মুসলিমদের উৎসবে যোগদান করার সুযোগ নাই, দেখার সুযোগ নাই। স্বাধীনতার নামে আমাদেরকে ভুল ব্যাখ্যা করতে আসবেন না।
আমরা ধর্মীয় স্বাধীনতা আপনাদের চেয়ে ভালো বুঝি। ধর্মীয় স্বাধীনতা বলতে কি বোঝায়? ইসলাম অসাম্প্রদায়িক ধর্মের নাম। অসাম্প্রদায়িক ধর্মের ব্যাখ্যা কি? ওই যে বললাম, অসাম্প্রদায়িকতা মানে অধার্মিকতা নয়, ধার্মিকতা। প্রত্যেকটা ধর্মের অনুসারী তার ধর্মকে ফলো করেই কাজ করতে হবে। আমি যদি ইসলামের অনুসারী হই, ইসলামের যে নির্দেশনা আছে সেটাকে ফলো করে আমাকে কাজ করতে হবে। আমি এমন কাজ করলাম যেটাতে আমি অধার্মিক হয়ে গেলাম, এমন কাজ তো ইসলাম আমাকে করার অনুমতি দেয় না। তাহলে এখানে অসাম্প্রদায়িকতার নামে অধার্মিকতা। কাফের মুশরিকরা আল্লাহর নবীর কাছে এইরকম স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা উৎসব পালনের জন্য আবেদন করেছিল যে এক বছর আপনি আমাদের মূর্তির কোনো গুণগান গাইবেন, আরেক বছর আমরা আপনার আল্লাহর গুণগান গাইব। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করলেন। সূরা কাফিরুন এই কথা বলে, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ইবাদত করতে পারি না। আমি তার ইবাদত করি নাই, এখনো করি না, ভবিষ্যতেও করব না। 3 আয়াত আসছে ব্যাপারে। লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যারা করো মূর্তির বর্তমানে। ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, ভবিষ্যতেও করব না তোমরা যেগুলোকে পূজা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যে আল্লাহকে মানি, সিজদা করি, তোমরা সেই আল্লাহকে সিজদা করো না। লাকুম দীনুকুম, তোমাদের কর্মযোগ্য তোমাদের, আর আমার কর্মযোগ্য আমার। আমার দিন আমার, তোমার দিন তোমাদের। লানা আমালুনা ওয়া লাকুম আমালু, তোমার ধর্মের সাথে আমার ধর্মের কাজের মিশ্রণ হবে না। আমরা এই কথা যদি বলি যে তোমরা আমাদের কোরবানির ঈদের দিনে আমাদের ঈদগাহে আসবা, আমাদের নামাজ দেখবা, আমাদের কোরবানির গরু আমরা জবাহ করব, তোমরা গরু জবাহ দেখবা, আমাদের সাথে গোশত খাবা, আর আমাদেরকে তারা আমাদেরকে বললো তোমরা আমাদের এই মূর্তি পূজায় অংশগ্রহণ করবে, দেখতে আসবা, এরপরে মূর্তি বিসর্জন যখন সাগরে পড়ে মূর্তি বিসর্জন দেওয়া হবে সেটাও দেখতে আসবা। তো এই যে একজন একজনকে ধর্মীয় উৎসবে ডাকা, এটা স্বাধীনতা নয়, এটা ধর্মনিরপেক্ষতা নয়, এটা অসাম্প্রদায়িকতা বলে না। হযরত আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মূর্তি পূজা শিরককে, মূর্তি পূজাকে শুভেচ্ছা জানায়, এটা জিনা করার জন্য শুভেচ্ছা জানানোর চেয়েও মারাত্মক। জিনা তো কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, অন্যের হত্যা করা কবিরা গুনাহ, এগুলোর চেয়েও মারাত্মক কাউকে মূর্তি পূজা করার কারণে শুভেচ্ছা জানানো। তার মানে সেই মূর্তি পূজাতে তুমি যে কাজটা করছো এই কাজটাই তুমি সঠিক, তুমি এই কাজে সঠিক। লা ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলেছেন তোমরা গুনাহের কাজে সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণ এবং তাকওয়ার পথে একে অপরকে সহযোগিতা করো, কিন্তু অকল্যাণের পথে সহযোগিতা করো না। তো বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, আর সেই ব্যাখ্যার আলোকে হাদিসে আসছে, ইবনে মাজাহ শরীফের হাদিস 3952 নম্বর হাদিস, খুলে দেখবেন, হাদিস সহিহ। সেই হাদিসে আসছে এই কথা, নবীজি বলেন একটা সময় এমন আসবে লা ইয়াকুনুন্না আলাইহি জামান, যে সময়ে কিছু মুসলমান নামধারী কিছু মুসলমান মুশরিকদের সাথে মিশে মুশরিকদের সাথে পূজা করতে থাকবে। আল্লাহর নবী 1450 বছর আগেই কথা বলে গেছেন। আজকে আমরা কি দেখতে পাই আমাদের সমাজে? বিগত বেশ কিছু বছর যাবৎ আমাদের সমাজে কি শুরু হয়েছে? একটা স্লোগান শুধু এই হিন্দুদের মূর্তি পূজার সময় আসলেই দেওয়া হয়, কোরবানি ঈদের সময় তো এই স্লোগানটা শুনি না। ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার কোনোভাবেই হতে পারে না, বরং ধর্ম যার উৎসব তার হবে, কারণ উৎসব ধর্মের সাথে সম্পৃক্ত, ধর্মীয় আকীদার সাথে সম্পৃক্ত। তাহলে ধর্ম একজনের হবে আর উৎসব সবার হয় কিভাবে? এটা লজিক্যালিও তো নয়, এটা যুক্তিতেও ধরে না। একজনের ধর্ম, তার ধর্ম আপন জায়গা যার যার, উৎসবে এসে সবাই মিলবে। তো এই স্লোগানটা তো এই সময় খুব শোনা যায়, কিন্তু গত কোরবানি ঈদে শুনেছেন কেউ এই স্লোগান? শুনেছেন? তাহলে এই বৈষম্য কেন?
এই বৈষম্য কেন? ধর্ম যার যার উৎসব সবারই যদি হয়, তো হিন্দুদের উৎসবের সময় এই স্লোগানটা অত্যন্ত জোরালো ভাবে এটা প্রতিষ্ঠিত হয়, মানুষের মুখে মুখে, মিডিয়াতে আসে, হিন্দু মিডিয়াগুলোর মধ্যে কভারেজ করে, অন্ধকার পত্রিকাগুলো কভারেজ করে তাদের, যে ধর্ম যার যার উৎসব সবার, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক মানুষ। সহাবস্থানের অর্থ কি? এটা সহাবস্থানের অর্থ কি? আপনার প্রতিবেশী হিন্দু, প্রতিবেশীর যে অধিকার ইসলামে দিয়েছে আপনাকে, হিন্দু যদি আপনার প্রতিবেশী হয়, সেই প্রতিবেশীর হক রক্ষায় আপনাকে যত্নবান হতে হবে। এটা হলো ইসলামের উদারতা, এটা হলো ইসলামের অসাম্প্রদায়িকতা। উদারতার নামে এখানে অবাধ্যতা হচ্ছে, অবাধ্যতা। হযরত ওমর বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে খ্রিস্টানরা যদি চাইতো যে আমরা আমাদের অর্থায়নে গির্জা করব, গির্জা আমাদের উপাসনালয় করব, ওমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিয়ে দিয়েছেন তাদেরকে, তোমরা করো, করো, তোমরা তোমাদের জন্য করবে, তোমরা করো। তো ইসলাম তো আন্তরিক, এটা প্রকাশ পেয়েছে এখানে। এটা ইসলামের অসাম্প্রদায়িকতা, যে অমুসলিম চেয়েছে তার উপাসনালয় নির্মাণ করার জন্য তাদেরকে ইসলাম সুযোগ দিয়েছে। এই কথা বলে নাই না তোমাদের সুযোগ নাই পৃথিবীতে উপাসনালয় করার, এই কথা তো ইসলাম বলে নাই। তাহলে ইসলামের আন্তরিকতা এখানে প্রকাশ পেয়েছে। এটা অসাম্প্রদায়িকতা, এটা উদারতা, এটা অবদ্ধতা নয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, লা তাদখুলু আদা আল্লাহ ইয়াওমা ঈদিহিম, আল্লাহর শত্রু দুশমন যারা শিরক করে এরা আল্লাহর দুশমন, যারা আল্লাহর সাথে শরীক করে তারা আল্লাহর দুশমন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তোমরা আল্লাহর দুশমনদের উৎসবের দিনগুলোতে তাদের পূজা মণ্ডপে উপাসনালয়ে ঢুকবে না, যাবে না। কেন? ফাইন্নাস সাখতা তানজিলু আলাইহিম, কারণ তাদের উপরে আল্লাহর ক্রোধ বর্ষণ হতে থাকে, তাদের উপরে আল্লাহর ক্রোধ বর্ষণ হতে থাকে। যাওয়ার সুযোগ নাই, উইশ করার সুযোগ নাই, প্রসাদ খাওয়ার সুযোগ নাই, হাদিয়া গ্রহণের সুযোগ নাই। তাদের পূজাতে সহযোগিতা করা, অর্থায়ন করা মুসলমানদের জন্য হারাম। তাদের পূজা উপলক্ষে আপনি মুসলিম ব্যবসায়ী অফার দিলেন, অফার দেওয়া হারাম। আপনি এমনিতে কম রাখেন, সেটা ভিন্ন কথা। আপনি সেখানে অফার দিলেন অথবা এই কি বলে কমিয়ে দিয়েছেন বিভিন্নভাবে, এটা সুযোগ নেই। আপনার কর্মচারী হিন্দু আছে, তাকে পূজা পালন করার জন্য আপনি বোনাস দিবেন, এই নিয়তে সে পূজা করবে, পালন করবে, হারাম জায়েজ নাই। টাকা বেশি দিবেন, এমনি দেন, সে যা ইচ্ছা তাই করবে। কিন্তু পূজা পালনের জন্য বোনাস দিচ্ছেন এই নিয়তে, এটা হারাম হবে, গুনাহ হবে এটা। আর এই দিনগুলোতে অমুসলিমদেরকে শুভেচ্ছা জানানো, উইশ করার তো সুযোগই নাই। শারদীয় শুভেচ্ছা দিন। মুসলমানদের দোকানে ব্যবসায়ী মুসলমান আল্লাহর নবীর সাথে হাসরের মাঠে সঙ্গী হতে চায়, দোকানে লেখা শারদীয় শুভেচ্ছা, দোকানে লেখা শারদীয় শুভেচ্ছা, আর আল্লাহর নবীর সাথে হাসরের মাঠে নেককার ব্যবসায়ী হয়ে সঙ্গী হতে চায়। সে তো সহজ নাকি? এটাগুলো বর্জন করতে হবে। মোট কথা, সর্বশেষ কথা বলে আমি শেষ করছি, ঈমান ও ইসলামের যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত দিন, আল্লাহর দিন। আল্লাহর নবী যেভাবে আমাদের কাছে দিয়ে গেছেন সেভাবেই পালন করতে হবে। দিন যেন আমার অনুগামী না হয়, আমি দিনের অনুগামী হয়ে চলবো, নবীর আদর্শের আলোকে আমি চলবো। শিরকের সাথে যেন বিন্দু পরিমাণ আমার সখ্যতা, সম্পর্ক আমার ইমানের সাথে, ইমান চর্চায় না থাকে, তাহলে আমি নিরাপদ, আমার ইমান নিরাপদ, আমার ইসলাম নিরাপদ। দুনিয়া আখিরাতে আমার এই ইমান, এই ইসলাম চর্চা আমার জন্য নাজাতের, মুক্তির দ্বার উন্মোচন করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে ঈমান ও ইসলাম, শিরক মুক্ত, ভেজাল মুক্ত ঈমান ও ইসলাম চর্চা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।